তাহলে আমরা দেখি কিভাবে পিকের প্রিমিয়াম অ্যাক্সেস অথবা সোর্স ফাইলগুলো ডাউনলোড করব। জাস্ট আমি পিকে আসলাম, এখান থেকে বিজনেস কার্ড মকআপ সার্চ করলাম। কোনটা? না, এটা দিয়ে কাজ করে দেখলাম। মকআপ যেটা আমরা আছি বিহ্যান্সে, সেজন্য আমরা এখান থেকে পিপিকে আসি, এখান থেকে ফিল্টারিং করি প্রিমিয়াম। অবশ্যই আপনাকে ফিল্টারিং করতে হবে, না হলে আমরা দেখেন কয়টা ফাইল ডাউনলোড করছি, পাই নাই আমরা। পিএইচডি কনভার্ট করতে হবে প্রিমিয়াম, অ্যান্ড এখান থেকে যেটা লুকিং ভালো, এটাতে নাই আই হোপ। এটাকে ওপেন করি নিউ ট্যাবে। এগুলো মেবি আছে আমার এখানে ডাউনলোড করা, আমার কাছে যখন অ্যাক্সেস ছিল আমি তখন আনলিমিটেড ডাউনলোড করছি। আপনি কনভার্ট কাস্টমাইজ কিভাবে করবেন? ওটা অনেক, এগুলো অনেক প্রাইস। এখন হচ্ছে যে মনে হয় আমি যখন নিয়েছি তখন হচ্ছে 16,000 ছিল, এখন 19,000 উপরে পার ইয়ার সাবস্ক্রিপশন। কই পাইছেন? দেখেন এখানে 9 ইউরো আছে পার মান্থ। যখন গো টু প্রিমিয়াম যাবে অ্যানুয়াল, অ্যানুয়াল নিলে এটা পার মান্থে এটা 15, বুঝছেন? বাৎসরিক মানে 40% অফ। সি আনলিমিটেড প্ল্যান, এখানে চাইলে আরো দেখা যাবে। এগুলো টাকাটা ওইখানে শেষ, ওইখানে টাকাটা শেষ, আর দিবে না। আজকে আমরা দেখেন ফ্রি, আমরা তো ফ্রিতে ডাউনলোড করতেছি, এটাই তো, তাই না? ফ্রি পিক, ফ্রি ডাউনলোডার, ডাউনলোডার ফ্রি। যে কয়েকটা সাইট দেখবেন এই সাইটটাই কাজ করে, আর এখানে আপনাকে একটু কাস্টমাইজ করে দিতে হবে কোনটা নিব আমরা, পিএইচডি ফাইল। যে কোনো অ্যাড দেখাবে, অ্যাডগুলো আপনি রিমুভ করে দিবেন। এই ইউআরএলটা নিতে হবে, ইউআরএলটা কপি করলাম, জাস্ট এখানে পেস্ট করব, দেন আই এম নট রোবট এটাকে ক্লিক করতে হবে, একটু সময় নেবে। ফ্রিতে নিলে বেটার না, একটু কষ্ট হবে আর কি, ফ্রিতে যে কোনো জিনিস ডাউনলোড করা একটু কষ্ট। কোনটা? না, এটা হচ্ছে আজকে যোগাযোগ চিহ্ন। আই এম নট রোবট, আবার ক্লিক করলাম, কন্টিনিউ ডাউনলোড, দেন নিচের দিকে একটু স্ক্রল ডাউন করে দেখি গো টু ডাউনলোড লিঙ্ক, কাউন্ট ডাউন হচ্ছে টাইম, মনে হয় না এত ইজিলি দিবে, আরও কয়েকবার ক্লিক করতে হবে। আরও আছে অ্যাডোবি স্টক, টাটা স্টক, এগুলোর জন্য। স্ক্রল ডাউন, ক্লিক কন্টিনিউ বাটন, তাহলে আমরা নিচের দিকে স্ক্রল ডাউন করি, কন্টিনিউ টু ডাউনলোড। কি বলতেছে? স্ক্রল ডাউন, কিওয়ার্ডটা আপনাকে পড়তে হবে, কি বলতেছে, কন্টিনিউ। বিজ্ঞাপন আসছে, বিজ্ঞাপনটা একটু রাখি 2 থেকে 5 সেকেন্ড, এরপর আমরা ক্লোজ দিয়ে দিব, অথবা এখানে ক্লোজ ক্রস চিহ্ন আসছে।
ডাউনলোড লিঙ্ক ডাউনলোড হয়ে গেছে না? এখনো হয় নাই, প্লিজ ওয়েট। হ্যাঁ, এখন হচ্ছে আমরা ভেরিফাই করব, ভেরিফাই টু কন্টিনিউ। ইজি প্রসেসে দেয় না, কয়েকটা পেজে নিয়ে যায়। যদি আপনার একটা মেইলে কাজ না করে আরেকটা মেইল দিয়ে ট্রাই করে দেখবেন, লিমিট থাকতে পারে। ক্লিক টু কন্টিনিউ। এবার মনে হয় ডাউনলোড হবে, আসছে, ডাউনলোড এনে দিলাম। অনেক কষ্টে আমাদেরকে জানেন, যখনই এই ইন্টারফেসটা আসে তার মানে টেলিগ্রাম বলতে এগুলা এক সময় ছিল, এখন দে না। অ্যাকসেপ্ট ফাইল করে আমরা দেখি ফাইলটা আছে কিনা। পরিমাণ প্রকারও সার্টিফিকেট ওখানে টেলিগ্রামে আপনি কতক্ষণ খুঁজবেন, আপনার পছন্দ হয়েছে এটা, এখন টেলিগ্রামে দিবে আপনাকে আরেকটা। এটা কোনটা ছিল, 900, এটা। হ্যাঁ, আসছে তো, ওপেন করে দেখি কাজ হয় কিনা। এটা অনেকে বিক্রি করে, একটা ফাইল 20 টাকা 10 টাকা। একটু সময় লাগবে, একটা ফাইল নামাইতে মেবি 2 থেকে 5 মিনিট সময় লাগতেছে। তাহলে আমরা প্লেস এখান থেকে আমরা করতে পারবো না ডিজাইনটা, এখানে এগুলো বন্ধ করে দিই আমরা, বিজনেস কার্ড মকআপ এটা সেটা এগুলা লাগবে না, ট্যাক্স গুলো প্লেস করে এখান থেকে উইন্ডোজ বি, আমাদের ফন্ট পার্ট ছিল এটা, তাই না? উইন্ডোজ বি দিতেছি। এখান থেকে কপি করে নিতে হবে, যেহেতু এখান থেকে হচ্ছে না। কন্ট্রোল 2, কন্ট্রোল-জি, কন্ট্রোল-সি কপি, কন্ট্রোল-বি, ওকে প্লেস করলাম, দেন অল্টার দিয়ে বড় করি, রাইট ক্লিক, কন্ট্রোল-এস, স্যাম্পলগুলো ডিলিট করে দিচ্ছি, কন্ট্রোল-এস, আবার সেভ করি। আমরা তো সোর্স ফাইলটা পাইছি, তাই না? এখানে আর একটু কিছু কাজ করতে হবে, বিজনেস কার্ড মকআপ অ্যাডজাস্টমেন্ট থেকে দেখতে হবে এটা কোন জায়গায় ঝামেলাটা আছে। লেয়ারগুলো অন অফ করে দেখতে হবে, পাইছি। ফ্ল্যাট টেক্সচার দেখে কনফিউজ হওয়ার প্রয়োজন আপনি এগুলা লাইটগুলো অন অফ করে দেখবেন কোন জায়গায় ঝামেলা আছে। এটা টেক্সচার অ্যাড করা, সেই জন্য গোল্ডেন টেক্সচার দেখছেন। তাহলে সেকেন্ড পার্টটা বসাই, কন্ট্রোল-জি, কন্ট্রোল-সি কপি, কন্ট্রোল-বি, ওকে প্লেস করলাম, দেন
রাইট ক্লিক, স্যাম্পলগুলো ডিলিট করে দিচ্ছি আগেরগুলো, কন্ট্রোল এস। এটা তো সেম প্রক্রিয়া। বিজনেস কার্ড মকআপ কোথায় আছে? এটা না, ফন্টের জন্য বন্ধ করা আছে, ব্যাকের জন্য বন্ধ করা নাই। হয়েছে? বেশি সময় লাগছে এটা করতে। কন্ট্রোল 0, ফাইল থেকে আমরা সেভ এস দিয়ে ইমেজ ফাইলটাকে সেভ করে নিব। এখান থেকে আমরা জেপিজি সিলেক্ট করি, বিজনেস কার্ড মকআপ 4। একটু আমরা দেখে নিই তাহলে ফাইলটা আসছে কিনা। এই তো আসছে। খুবই সিম্পল, এই প্রসেসে কাজটা করবেন। ধন্যবাদ।